হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো আজকে দুদিন ধরে আমি কোনো ইতিহাসের যে স্টার্ট করেছিলাম তার ভিডিও দেওয়া হয়নি। আমি অন্য ভিডিও শ্যুট করছিলাম। তো আজকে এখন আমি আবার তোমাদের যে ইতিহাস সাজেশন সেটা দেওয়া শুরু করব। আজকে 20টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমি 20টা কোয়েশ্চেন আলোচনা করেছি। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তুমি ভিডিওগুলো যদি না দেখে থাকো তো তোমরা নিশ্চয়ই ডিসক্রিপশন বক্স চেক করে নেবে এই ভিডিওগুলো দেখার জন্য। তো যে 20টা কোয়েশ্চেন তাড়াতাড়ি ঝটপট দেখে নেওয়া যাক, কারণ আমার একটাই উদ্দেশ্য তোমাদের টাইম বেশি নষ্ট না করে কম টাইমে একটা ভালো কন্টেন্ট প্রোভাইড করার। তো আজ যে 20টা কোয়েশ্চেন সেটা আমি বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসার চান্স আছে। আর একটা কথা, যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হিন্দু মেলার অপর নাম কি? হিন্দুর অপর নাম হচ্ছে চৈত্র মেলা। বাংলা হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন কে করেছিলেন? উপেন্দ্র কিশোর চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কে করেছিলেন? জগদীশ চন্দ্র বসু। বাংলা ভাষার প্রথম ছাপা বই কোনটা? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আইএসিএস এ বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পান 1828 সালে রমন প্রভাব আবিষ্কারের জন্য। কে আইএস এ বিজ্ঞানী, কার নাম? সিভি রমন নোবেল পুরস্কার পান কিসের জন্য? রমন প্রভাব আবিষ্কারের জন্য। বর্ণবিজয় কবে প্রকাশিত হয়েছিল? 1855 সালে। বেঙ্গলি টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? প্রফুল্লচন্দ্র রায়। প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশ করেছিল? গঙ্গাকিশোর ভট্টাচার্য। লোহিনোটাইপ কে করেছিল? সুরেশচন্দ্র মজুমদার। বাংলা ভাষার প্রথম চিত্রিত গ্রন্থ নাম কি? অন্নদামঙ্গল। তো এখানে কোশ্চেন আছে যে বাংলা ভাষার প্রথম চিত্রিত গ্রন্থ কি, মানে যে গ্রন্থ প্রথম ছবি আঁকা সহ এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল। কি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় কত সালে? 1800 সালে। কথাকলি কেরালা রাজ্যের নৃত্যশিল্প। কেরালা রাজ্যে, মনে রাখবে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্যশিল্প। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? শিল্পী উদয় শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার নানা সাহেব নামে পরিচিত কে? রামরতন মল্লিক। দামিনী কোহ বলতে পাহাড়ের প্রান্ত দেশকে বোঝায়। মুন্ডা বিদ্রোহের উলগুলান নামে পরিচিত। উলগুলান নামে কোন বিদ্রোহ পরিচিত? কোশ্চেন আছে মুন্ডা বিদ্রোহ, বা মুন্ডা বিদ্রোহ অপর নাম কি? উলগুলান বিদ্রোহ। থার্ড নম্বর কোশ্চেন হচ্ছে, ধরতী আবা নামে পরিচিত কে? বিরসা মুন্ডা। আমাদের 20টা কোশ্চেন শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এই পেজটা শেষ করে দিচ্ছি। দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত? রানী শিরোমণি। দিকু কথার অর্থ কি? বহিরাগত, অর্থাৎ বহিরাগত সুদখোরদের মহাজনদের বলা হয় দিকু। দুর্জন সিংহ ছিলেন চুমার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা। দুর্জন সিংহ কে ছিলেন? কোশ্চেন আসতে পারে। কোন বিদ্রোহের নেতা ছিল চুমার বিদ্রোহে? কততম নেতা ছিল দ্বিতীয় পর্বের নেতা? ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকের অবসর ঘটে কত সালে? 1858 সালে। কোন বিদ্রোহ সময়? সেটা তোমরা কমেন্ট করে জানাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম করেছেন কে? বিনায়ক দামোদর সভাকর। জমিদার সভার সভাপতি ছিলেন কে? ফেলাকান্ত দেব। তো আর কি আমরা এই পেজটা 66 পর্যন্ত করলাম। পরের দিন আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। তো নেক্সট ভিডিওতে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো আজ আমরা সলভ করলাম। ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। আর এপিসোড 2 আমরা এখানে শেষ করলাম। এবার প্রথম যে ভিডিওগুলো তুমি বানিয়েছিলাম সেটা যদি তোমরা না দেখে থাকো তো নিশ্চয়ই ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিও দেখে নাও। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।